একদম দেখো প্রশাসনের তরফে নির্দেশিকা জারি করা হয়েছে যে বিক্ষিপ্ত অশান্তির ছবি বেশ কিছু জায়গায় দেখতে পাচ্ছি, কিন্তু যদি যান চলাচলে তার প্রভাব পড়ে, জনজীবন কোনোভাবে ব্যাহত হয়, সেক্ষেত্রে প্রশাসন কড়া পদক্ষেপ নেবে। কিন্তু দল কেন রাস্তায়, শাসক দল কেন রাস্তায় শুভেন্দু? হ্যাঁ শুভেন্দু, এই মুহূর্তে ছবিটা আমাদেরকে জানাও। দেখো দফায় দফায় কিন্তু তুফানগঞ্জে উত্তেজনা ছড়ায় এবং আমরা দেখেছি সকালবেলা যখন সিটুর পক্ষ থেকে পিকেটিংয়ে বেরিয়েছিল সেই সময় অভিযোগ ওঠে যে তৃণমূল কংগ্রেস তাদের বাধা দেয় এবং মিছিল পেছন থেকে ধাওয়া পর্যন্ত করে এবং তারপরে এসইউসিআইয়ের পক্ষ থেকে একটি মিছিল বের করা হয়, পিকেটিং বের করা হয়, সেখানেও কিন্তু বাধা দেওয়ার অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে। আজকে সকাল থেকেই কিন্তু তুফানগঞ্জে এই নিয়ে দফায় দফায় উত্তেজনা ছড়ায়। পুলিশ সক্রিয় ছিল এবং দুই পক্ষের মধ্যে প্রায় হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়, সেখানে পুলিশ তাদের বাধা দেয় এবং সব মিলিয়ে কিন্তু তুফানগঞ্জে এই দুটি ঘটনাকে ঘিরে সকাল থেকে উত্তেজনা ছড়ায় এবং এখনও পর্যন্ত উত্তেজনা আছে। যেমন তৃণমূল যেমন পথে রয়েছে, তেমনি বিরোধীরাও কিন্তু বন্ধের সমর্থনে পথে রয়েছে এবং পাশাপাশি আমি এই মুহূর্তে কোচবিহারে আছি এবং সেটাই দেখাতে বলবো যে কোচবিহারের ছবি, যে কোচবিহারের যে রাস্তা দেখছো এটা বাসস্ট্যান্ড সংলগ্ন রাস্তা। এই রাস্তা অন্যান্য দিন যেই ভিড় চোখে পড়ে সকালবেলা, যে ব্যস্ততা থাকে সেই ব্যস্ততা কিন্তু একেবারেই নেই এবং জানিয়ে রাখি যে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা তাদের বাস পরিষেবা চালু রেখেছে এবং সেখানে যাত্রী সংখ্যাও কম রয়েছে। অন্যদিকে যে বেসরকারি পরিবহন সংস্থা রয়েছে সেই বেসরকারি পরিবহনের গাড়িগুলো কিন্তু বড় বাস তারা কিন্তু এখনও পথে নামেনি, তবে বেলা বাড়ার সাথে সাথে পথে নামতে পারে এমনটাও শোনা যাচ্ছে। তবে এখনও পর্যন্ত কিন্তু সকাল 8:30 বেজে গেছে, বেসরকারি বাস পথে দেখা যাচ্ছে না, ছোট ছোট যানবাহন রাস্তায় দেখা যাচ্ছে, কিন্তু সরকারি বাস যথেষ্ট পরিমাণে রয়েছে এমনটাই উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার দাবি এবং সরকারি বাসগুলো যে পুলিশি নিরাপত্তায় সেখান থেকে কিন্তু বের করা হচ্ছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের টার্মিনাস থেকে। এবং অন্যান্য দিন এই যে রাস্তায় যেই ছবি দেখা যায় আজকে কিন্তু সেই ছবিটা নেই, অনেক গাড়ি কিন্তু রাস্তায় কম রয়েছে এবং দোকানপাট বাজার, যেটা ভবানীগঞ্জ বাজার, কোচবিহারের বাজারের দোকানপাট বন্ধ রয়েছে, কিছু মাছ বাজার সামান্য খোলা রয়েছে, তবে বেশিরভাগ দোকানপাট কিন্তু বাজারে বন্ধ রয়েছে। আজকে সকাল থেকেই কোচবিহার শহরে একদিকে যেমন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মিছিল বের করা হয় বন্ধের বিরোধিতায়, পাল্টা বিভিন্ন বাম সংগঠনের পক্ষ থেকেও কিন্তু যৌথ মিছিল এই বন্ধের পক্ষে সেটাও কিন্তু বের করা হয়।